এখন ধরেন হঠাৎ করে ছেলে মেয়ে বললো মা বিরিয়ানি খাবো, এখন কী করবো? হঠাৎ করে বিরিয়ানি খেলে তো দেখা যায় যে প্রয়োজনীয় উপকরণগুলো সবসময় ঘরে থাকে না। এখন ঘরে টক দই নেই, তো কী করবো? বিরিয়ানি কি খাওয়াবো না বাচ্চাদের? অবশ্যই খাওয়াবো। তাই আমি কী করলাম, ঘরের মধ্যে ছিল লিকুইড দুধ, এটার মধ্যে যে ভিনেগার মিশিয়ে শর্টকাটে টক দই করে নিলাম। এবং এটা খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ টেস্টিই হয়। আমি মাঝে মাঝে এটা করি, তো সবসময় ঘরে টক দইটা থাকে না। তো এদিকেও চালটা ছেঁকে নিয়েছি, কড়াইটাও গরম করতে দিলাম। এখন শর্টকাটে তাড়াতাড়ি চাপিয়ে দিই, কারণ অনেকটা বেজে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলো দিব। এরকম ব্রাউন করে ভেজে নিলাম, এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো। যাতে এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং যে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা, এটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু কষতে থাকুক, আমি এখন ঢেকে দেবো। এটাকে ঢেকে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে কেটে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে যাক। ব্যাস, এবার আমি চালগুলো দিয়ে দিলাম সব, আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার আমি পানিটা দিয়ে দিয়েছি, আগে থেকে একটু গরম করে রেখেছিলাম পানিটা মেপে। তো এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো ওদিকে বিরিয়ানি হচ্ছে, এদিকে মাছ যদিও বিরিয়ানি খাচ্ছে না, পছন্দ করে না আর কি, বিরিয়ানি খেতে পছন্দ করে না তেমন একটা। এর জন্য মায়ের জন্য বাড়িগুলো গরম দেবো ওভেনে। এখানে উস্তা তরকারি আছে, একটা লাউ তরকারি আছে, এখানে রুই মাছ আছে, এখানে একটু পটল ভাজি আছে। তো আচ্ছা, ঘিটা দিয়ে দিয়েছি। তো এখন আমার বিরিয়ানি রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। এই হচ্ছে আমার শর্টকাট বিরিয়ানি রান্নার রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।